আমি কি গরিব হয়ে গেছি না? টাকা পয়সা নাই আমার, আশা করি না আমি তেল মশলা কিনি না আমি। বাকি নেন। এই তেল মশলা দেওয়া হয় নাকি? মাছ কই, মাংস কই? তারপরে গেছে আবার। আপনি চিনলেন না তো, এই রান্ধন আমি রান্ধি বউ রান্না করছে। আর বউ কইছে এখন থেকে আপনার এইসব খাওয়ানি থেকে যে রোগ বাজাইছেন মানে এই রোগের লেগে আপনার এই খাওয়ানি উপযুক্ত। আরে বাপ রে বাপ, আমার পোলার লেগে তুমি ডাক্তার আনছি করে। আমি সাইজ করে দিছি। আম্মা কি হইছে? দেখো মা, এই যে তোমার শ্বশুর রাগারাগি করতেছে, এইসব খাওয়ান খাইতে চাইতেছে না। কিছু করার নাই, এই খাবারই এখন থেকে খাইতে হবে। আপনি আর আপনার ছেলে দুইজনেই অতিরিক্ত তেল মশলা আর কষা কষা মাংস খেয়ে পেটের রোগ বাঁধাইছেন। যতদিন পর্যন্ত পেট না ভালো হইতেছে ততদিন এই খাবারই খাইতে হবে। আমি কইলাম কেন খবরদারির মধ্যে থাকবো না? কেন খবরদারি করে মানে? বাসারে করে দিও, সয় সম্পত্তি বাদ কিন্তু পাইবো না, জলদি জানি খেতায়। এত তেজ দেখা লাভ নাই। কি কইছিলাম সেটা ভুলে গেছেন? বাদশা এখন থেকে আমি যা বলবো সেটাই করবো। মাথা ঠান্ডা করে চুপচাপ খায় না, আপনি আমার কিছুই করতে পারবেন। ওই বাবা তোর আগে আগে যা তোর আগে যা। আপনাদের পরিচয়? আপনি নিশ্চয়ই তাই। আমার বোন এই বাড়িতে বউ হয়ে আইছে, ওরা দেখতে আইছি ও কেমন আছে, কি অবস্থায় আছে। যদি ভালো থাকে চলে যাবো, আর যদি না থাকে এগুলো ঠিকঠাক করতে যে কদিন লাগে সেই কদিন থাকবে। রাতে ঢুকি ওরা আমার বডিগার্ড, ওকে হাতে দা রান্দা এত পেতামা। ওই জিনিসপত্র ভেতরে নেওয়ার ব্যবস্থা করেন, আর আমি লোকজন নিয়ে কোথায় থাকবো সেটা দেখা দেন। আপনারা বোনের ডাকি সেই গাই লোক না না, আমার বোনেরটাকে কষ্ট দরকার কি আছে, আপনি দেখা দেন। সুন্দর। ওই চল একটু রেস্ট নেই।